আচ্ছা, যুদ্ধ বললেই তো আমাদের মাথায় আসে বছরের পর বছর ধরে চলা ধ্বংসযজ্ঞ, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, ইতিহাসে এমন একটা যুদ্ধও আছে যা ১ ঘন্টারও কম সময়ে শেষ হয়ে গেছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। আসুন আজ সেই অবিশ্বাস্য যুদ্ধের কথাই জানা যাক, যেটা চলেছিল মাত্র ৩৮ মিনিট। ৩৮, জাস্ট ৩৮ মিনিট। ভাবা যায়, এটাই ছিল একটা পুরোদস্তুর যুদ্ধের মোট সময়। মানে একটা এপিসোড শেষ হতে হতে একটা দেশের ভাগ্য পুরোটাই বদলে গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কেন এত অল্প সময়ের জন্য একটা যুদ্ধ বাঁধতে হলো? কি এমন ঘটেছিল যে এত তাড়াতাড়ি সব শেষও হয়ে গেল? চলুন এর পেছনের গল্পটা একটু ঘেঁটে দেখা যাক। তো এই যে ৩৮ মিনিটের যুদ্ধ, এটা কিন্তু হুট করে একদিনে শুরু হয়ে যায়নি। এর শেকড় আসলে অনেক গভীরে। দশকের পর দশক ধরে চলতে থাকা ঔপনিবেশিক চাপ আর জাঞ্জিবারের সিংহাসন নিয়ে একটা বড়সড় গণ্ডগোলের মধ্যে। এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের ব্রিটিশ প্রোটেক্টরের জিনিসটা কি সেটা জানতে হবে। সোজা কথায় জাঞ্জিবার নামে একটা স্বাধীন দেশ হলেও এর আসল কলকাঠি ছিল ব্রিটিশদের হাতে। মানে ১৮৯০ সালের একটা চুক্তি অনুযায়ী জাঞ্জিবারের নতুন সুলতান কে হবে সেইটা ফাইনাল করার ক্ষমতা ছিল ব্রিটিশদের। এখানেই কিন্তু জাঞ্জিবারের স্বাধীনতার ওপর সবচেয়ে বড় আঘাতটা আসে। ঘটনাটা কিভাবে এগোলো সেটা এই টাইমলাইনটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১৮৯০ সালে হলো সেই চুক্তি। ৩ বছর পর ব্রিটিশরা তাদের নিজেদের পছন্দের লোক হামাদ বিন থোয়াইনিকে সুলতান বানিয়ে দিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু প্যাচটা লাগল ১৮৯৬ সালের ২৫শে আগস্ট। সুলতান হামাদ হঠাৎ মারা গেলেন, আর ঠিক ওই দিনই খালিদ বিন বারগাস ব্রিটিশদের বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে নতুন সুলতান ঘোষণা করে দিলেন। ব্যাস, এখান থেকেই ঝামেলার শুরু। এরপর শুরু হলো টানটান উত্তেজনার ২টা দিন। খালিদের এই কাণ্ডে জাঞ্জিবার জুড়ে যেন দমবন্ধ একটা অবস্থা। একদিকে খালিদ তার লোকজনকে নিয়ে রাজপ্রাসাদে ঘাঁটি গেড়ে বসেছেন, আর অন্যদিকে ব্রিটিশরা তাদের বিশাল নৌবাহিনীকে রেডি করছে একটা ফাইনাল শোডাউনের জন্য। দুই পক্ষের শক্তির পার্থক্যটা একবার দেখুন, মানে আকাশ আর পাতাল। একদিকে ব্রিটিশদের ৫টা আধুনিক যুদ্ধজাহাজ, ১,০০০-এর বেশি ট্রেন্ড সৈন্য, আর অন্যদিকে সুলতান খালিদের ভরসা প্রায় ২,৮০০ রক্ষী, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ, কোনো ট্রেনিং নেই। সাথে ছিল একটা মাত্র ইয়ট আর কয়েকটা পুরনো কামান। মানে লড়াইটা শুরু হওয়ার আগেই এর রেজাল্ট কি হতে পারে তা বোঝাই যাচ্ছিল। ব্রিটিশরা খালিদকে যখন আল্টিমেটাম দিল, মানে সোজা কথায় বলল আত্মসমর্পণ করো নইলে, তখন খালিদের জবাব ছিল একদম সোজা সাপটা। তিনি বলেছিলেন, আমরা পতাকা নামাব না, আর আমাদের বিশ্বাসও হয় না যে আপনারা আমাদের উপর গুলি চালাবেন। বোঝাই যাচ্ছে তিনি ব্রিটিশদের শক্তিমত্তাকে কতটা আন্ডার এস্টিমেট করেছিলেন। হয়তো ভেবেছিলেন ব্রিটিশরা শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু তার এই ধারণাটা যে কত বড় ভুল ছিল সেটা প্রমাণ হতে বেশি সময় লাগেনি। আর এরপরই সে ফাইনাল কাউন্টডাউন শুরু হলো। খালিদ না বলার সাথে সাথেই যেন ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে দিল। সেই ঐতিহাসিক ৩৮ মিনিট, যা একটা দেশের ভাগ্য চিরকালের জন্য লিখে দিয়েছিল। দিনটা ছিল ১৮৯৬ সালের ২৭শে আগস্ট। সময় সকাল ঠিক ৯টা বেজে ২ মিনিট। ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো থেকে প্রথম গোলাটা এসে পড়ল, আর এভাবেই শুরু হয়ে গেল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধ। এটাকে ঠিক লড়াই বলা চলে না, এটা ছিল একতরফা একটা আক্রমণ। ব্রিটিশদের ভয়ঙ্কর গোলাবর্ষণে প্রায় ৫০০ জন জাঞ্জিবারি মারা যান বা আহত হন। পুরো প্রাসাদটা দাউ দাউ করে জ্বলতে থাকে। আর ব্রিটিশদের দিকে তাদের মাত্র একজন নাবিক সামান্য আহত হয়েছিলেন। এই একটা তথ্যই বলে দেয় সংঘাতটা কতটা অসম ছিল। তো যুদ্ধের পর কি হল? যদিও যুদ্ধটা চলেছিল মাত্র ৩৮ মিনিট, কিন্তু এর প্রভাব ছিল অনেক গভীর আর দীর্ঘস্থায়ী। জাঞ্জিবারে শুধু যে নতুন সুলতান এলেন তাই নয়, বরং ব্রিটিশদের শাসন আরও অনেক বেশি পোক্ত হয়ে গেল। ফলাফলগুলো ছিল একদম পরিষ্কার। সুলতান খালেদ কোনোমতে পালিয়ে গিয়ে জার্মান কনসুলেটে আশ্রয় নিলেন। ব্রিটিশরা এক মুহূর্ত দেরি না করে তাদের পছন্দের লোক হামুদ বিন মোহাম্মদকে সিংহাসনে বসিয়ে দিল। এখানেই শেষ না, জাঞ্জিবারকে উল্টো যুদ্ধের খরচ বাবদ ক্ষতিপূরণও দিতে বাধ্য করা হলো। এই ঘটনার পর পরের ৬৭ বছর জাঞ্জিবারের ওপর ব্রিটিশদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ চলে আসে। তবে হ্যাঁ, এর একটা ভালো দিকও ছিল। এই ঘটনার জের ধরেই নতুন সুলতান ব্রিটিশদের চাপে পড়ে ১৮৯৭ সালে জাঞ্জিবার থেকে দাসপ্রথা পুরোপুরি তুলে দেন। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের কি শেখায়? একটা মাত্র ৩৮ মিনিটের যুদ্ধ কিভাবে একটা দেশের আগামী ৬৭ বছরের ইতিহাস লিখে দিতে পারে? এটা দেখিয়ে দেয় সামরিক শক্তি আর প্রযুক্তির ফারাক কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা দ্রুত একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে। অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ তাই শুধু ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধই নয়, এটা ঔপনিবেশিক শক্তির এক নির্মম বাস্তবতার দলিল।